আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা কথা বলছিলাম HSC ICT Chapter-3 নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেমের আমরা গত দুইটা লেকচারে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করি। এবং সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার আমরা জানি, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার এগুলো সম্পর্কে আমরা গত লেকচারে অনেক বিস্তারিত কথা বলি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। কোনো ডাউট থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব, বা পরবর্তী ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ফাইন, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় ধরনের পড়লাম? 4 ধরনের, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পাই। ঠিক আছে, এখন তোমরা জানো দশমিকের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। কেন হচ্ছে বেস 10, 2, 8, 16 হচ্ছে এই সম্পর্কে তোমাদের আশা করি একদম ক্লিয়ার একটা ধারণা আছে। তোমাদেরকে যদি আমি সিম্পল একটা বিষয় তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে বলা হলো 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে একটা নিচ থেকে সংখ্যা পদ্ধতি তোমাদেরকে দেওয়া হলো, বলা হলো 0 থেকে 3 পর্যন্ত এই সংখ্যা পদ্ধতি। ধরো তুমি নিচ থেকে এটা বানালা বা কেউ একজন এটা নিচ থেকে ক্রিয়েট করলো, তোমাদেরকে বলা হলো এটার বেস কত। তাহলে তুমি হিসাব করো 0 থেকে 3 পর্যন্ত কতগুলো হচ্ছে অঙ্ক আছে। 0 থেকে 3 পর্যন্ত 0, 1, 2, 3, তাহলে কয়টা অঙ্ক আছে? 4টা। তার মানে এই 0 থেকে 3 পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে, এটার বেস আমরা বলবো হচ্ছে কত? 4। মানে এটা একটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বোঝা গেছে? ধরো তোমাকে যদি আমি বলি 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত এই যে এটার বেস কত, তাহলে তুমি কত বলবে? 0 থেকে 5 পর্যন্ত হিসাব করো, 0, 1, 2, 3, 4, 5, তাহলে 6। তাহলে এটার বেস হবে, এই সংখ্যা পদ্ধতির বেস হবে হচ্ছে কত? 6। ধরো তোমাদেরকে কেউ নিচ থেকে যদি বলে কোনো প্রশ্নের মধ্যে, সেটা হতে পারে MCQ বা CQ হোয়াটএভার, তাহলে তুমি বুঝে নিবে যে যতটুকু রেঞ্জ তোমাকে বলবে ওটার মধ্যে মোট যতগুলো অঙ্ক আছে ওটাই হচ্ছে, মানে ওই সমস্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই, সেটা হলো ব্যাপারটা এরকম। ধরো তোমাদেরকে বলা হলো রোমান সংখ্যা 1, একটা MCQতে তোমাদেরকে বলা হলো নিচের কোনটি সঠিক। হ্যাঁ, ধরো রোমান সংখ্যা 1 দিয়ে তোমাদেরকে বলা হলো 29, এটার বেস দিল হচ্ছে 10। এরপর রোমান সংখ্যা 2 এর তোমাদেরকে দিল ধরো 29, এটার বেস দিল হচ্ছে সাপোজ ধরো 8 সাপোজ। এরপর রোমান সংখ্যা 3 তোমাদেরকে দিল 29, এটার বেস দিল 16। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে নিচের কোন তোমার কি উত্তরগুলো সঠিক, হ্যাঁ, তাহলে তুমি বলবে 29 এটা সঠিক। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি 29 যে সংখ্যাটি আছে এটার বেস হচ্ছে কত? 10। সবসময় মাথায় রাখতে হবে বেস সবসময় নিচে থাকবে। মাইন্ড ইট, বেস সবসময় কোথায় থাকবে ভাইয়া? নিচে থাকবে। কোনো সংখ্যা তুমি চেনার জন্য যে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে, এটা বোঝার উপায় হচ্ছে ওই বেসটা অলওয়েজ নিচে থাকবে। যেমন দেখো তুমি, এই যে ধরো আমি তোমাকে বললাম যে 7, এখানে আমি দিলাম 8, তারপরে এখানে 8 দেওয়া আছে, মানে এটা কী ধরনের সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। বোঝা গেছে? আবার ধরো আমি তোমাকে দিলাম 2, 6, এখানে আমি দিলাম ধরো 16 বেস, তাহলে এটা কী ধরনের সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ এটার বেস হচ্ছে কত? 16। এগুলো ভালো করে তোমাদের মুখস্থ থাকতে হবে। মুখস্থ বলতে বিষয়গুলো তুমি যখন প্র্যাকটিক্যালি রিয়ালাইজ করবা তখন বিষয়গুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। বোঝা গেছে? যদি তোমার কাছে এগুলো মুখস্থ করো সেক্ষেত্রে মুখস্থ থাকবে না, তুমি চেষ্টা করবা বিষয়গুলো বোঝার জন্য। ক্লিয়ার? ফাইন, তাহলে 2, 6 হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ মানে হেক্সাডেসিমাল সংখ্যা কারণ এটার বেস কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। ফাইন, তা তুমি খেয়াল করো 29 এটার বেস হচ্ছে কত? 10। তাহলে 10 যে আমি এখানে ইউজ করলাম বেস, তার মানে 10 বেস ইউজ করতে হলে তোমার সবসময় মাথায় রাখবা ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু বেস থেকে ছোট হতে হবে। কি বললাম? বেস থেকে ছোট হতে হবে। তাহলে দেখো এখানে বেস হচ্ছে 10 আছে, রাইট? তাহলে ভেতরে কিন্তু বেস থেকে ছোট আছে সংখ্যাগুলো, কত আছে? 29, 10 থেকে ছোট, তাহলে এটা কারেক্ট। ঠিক আছে, কিন্তু এর পরটা খেয়াল করো, রোমান সংখ্যা 2 এ যেটা দেওয়া আছে 29, এখানে বেস কত দেওয়া আছে? এখানে বেস দেওয়া আছে হচ্ছে 8, মানে 8 বেস দেওয়া আছে। তাহলে আমরা বলছি কি, সবসময় তুমি যখন বেস দেখবা ভেতরের যে সংখ্যাগুলো সেগুলো সবসময় বেস থেকে ছোট হতে হবে। বেস থেকে সবসময় কী হবে?
ছোট হবে, কখনো বেসের সমান বা তার বেশি হতে পারবে না। যদি বেশি হয় এটা হচ্ছে ভুল। ক্লিয়ার? তাহলে 2 9 এটা হচ্ছে কি বেস 8 দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ভেতরে 9 আছে কিন্তু বেস আছে কত 8। তাহলে যেহেতু বেস থেকে ভেতরের সংখ্যা বড়, এটা হচ্ছে একটা ভুল। কারণ তুমি দেখো, তুমি যখন বেস 8 ব্যবহার করবা, তোমার যখন বেস 8 থাকবে তখন তুমি সংখ্যা ইউজ করতে পারবা 0 থেকে 7 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে। এর থেকে বেশি কিন্তু ইউজ করা যাবে না। ক্লিয়ার? সো এখানে যেহেতু 2 9, তাহলে 0 থেকে 7 এর মধ্যে নাই, তার থেকে বেশি, মানে আমাদের বেস থেকে বড়, সেটা ইউজ করা যাচ্ছে না। ফাইন। এরপর খেয়াল করো 2 9 কিন্তু বেস কত দেওয়া আছে, 16 দেওয়া আছে। তাহলে অবশ্যই বেস থেকে ভেতরেগুলো ছোট, 2ও ছোট 9ও ছোট। মনে রাখবা ইন্ডিভিজুয়াল অঙ্ক হিসাব করবা, তুমি পুরোটা হিসাব করবা না। তুমি এটা বলবা না যে 29 হিসাব করবা না, তুমি হিসাব করবা ভেতরের প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা অঙ্ক বেস থেকে বড় কিনা বা বেস থেকে ছোট কিনা, এটা তুমি দেখবা। বেসের সমানও কিন্তু লেখা যাবে না, মাইন্ড ইট। ঠিক আছে? তাহলে 2 9, 2ও হচ্ছে 16 থেকে ছোট, মানে বেস থেকে ছোট, 9ও হচ্ছে 16 বা বেস থেকে ছোট। তাহলে এটা কারেক্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 1 এবং 3। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। এই বিষয়টাতে অনেকের কনফিউশন থাকে, অনেকে এমসিকিউতে হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়ে, যারা প্রথম হচ্ছে এই বিষয়গুলো শিখে আর কি, রাইট? আচ্ছা খেয়াল করো, ধরো আমি তোমাদেরকে দিলাম 3টা দিলাম। 1 নাম্বারটা দিলাম হচ্ছে 2 6, বেস দিলাম ধরো 8 বেস, হ্যাঁ, মানে অক্টালের বেস দিলাম। এরপর রোমান সংখ্যা 2, এখানে আমি দিলাম ধরো 2D, এখানে আমি বেস দিলাম হচ্ছে ধরো তোমার 16। ওকে ফাইন। এরপর এখানে আমি ধরো একটা দিলাম ধরো 1A দিলাম, কিন্তু এখানে বেস কত দিচ্ছে একটু খেয়াল করবা। এখানে আমি বেস দিলাম ধরো 11 কিন্তু আমরা পড়িনি, রাইট? 11 নামের কোনো বেস কিন্তু আমরা পড়িনি। তারপর আমি দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, খেয়াল করো। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে কোনগুলো সঠিক, তাহলে তুমি কিভাবে উত্তর করবে? তুমি দেখো 2 6, তাহলে বেস থেকে 2ও ছোট, 6ও ছোট, মানে 8 বেস থেকে ছোট। আমরা জানি হেক্সাডেসিমালে হচ্ছে অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো লেখা যাবে। এই জন্য 0 থেকে 7 পর্যন্ত যেহেতু মোট 8টি অঙ্ক, তাই এটার বেস হচ্ছে কত 8। ক্লিয়ার? ফাইন। তাহলে 2ও তোমার কি 0 থেকে 7 এর মধ্যে আছে এবং বেস থেকে ছোট। বেসের সমানও লেখা যায় না, বেস থেকে বড়ও লেখা যায় না। 6 হচ্ছে কি বেস থেকে ছোট। ফাইন, তাহলে এটা কারেক্ট। আমরা জানি প্রত্যেকটা ডিজিট ছোট কিনা এটা দেখতে হবে। তুমি একসাথে 26 বলবা না, 2 6 একসাথে হিসাব করবে না, 2 ছোট কিনা এবং 6 ছোট কিনা দেখবা। অর্থাৎ প্রত্যেকটা ডিজিট ছোট কিনা এটা তোমার দেখতে হচ্ছে। ফাইন। এরপর খেয়াল করো 2D, তাহলে 2D আমরা জানি যে ক্যাপিটাল A ক্যাপিটাল B, তাহলে ক্যাপিটাল A B C D E F, এই যে A থেকে F পর্যন্ত আমরা অঙ্ক কোথায় ব্যবহার করতে পারি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে এটা অবশ্যই কি 2D আছে এবং বেসও কত আছে 16, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে কি কারেক্ট। ফাইন। আচ্ছা এরপর খেয়াল করো 1A দেওয়া আছে। 1 মানে 1 হচ্ছে 11 থেকে, বেস 11 থেকে ছোট, এবং A যেটা আছে A হচ্ছে কত 10, এই যে আমরা পড়েছি A হচ্ছে কি 10। হেক্সাডেসিমালে A মানে 10, আমরা 10 না লিখে এখানে লিখবো A, 11 না লিখে লিখবো B, 12 না লিখে আমরা লিখবো C। এভাবে করে আমাদের লিখতে হবে। কখনো 11 12 13 এগুলো লেখা যাবে না, এগুলোর পরিবর্তে এই লেটারগুলো ইউজ করতে হবে। গত ক্লাসে আমি এটা অনেক এমফাসাইজ করছি, ঠিক আছে? ওকে ফাইন, এই বিষয়টা খেয়াল রাখবা একটু, অনেকের কাছে এটা ভুল হয়ে যায়। ফাইন। তাহলে A মানে হচ্ছে কত 10 বা 10। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা বেস আছে কত 11, আমাদের বেস আমরা দেখতে পাচ্ছি 11, আর A হচ্ছে 11 থেকে ছোট। কারেক্ট, নো প্রবলেম, এটাও কি কারেক্ট। তাহলে রোমান সংখ্যা 1 2 3 তিনটাই কারেক্ট। এখন তোমরা বলতে পারো ভাইয়া এ ধরনের বেস তো আমরা পড়িনি। আমরা তো পড়লাম দশমিকের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, এরপর অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। দিতেই পারে তোমাকে পরীক্ষায় বেস 17, নো প্রবলেম, 17 বেস দিতেই পারে। তো তুমি খেয়াল করো 9 হচ্ছে 17 থেকে ছোট, প্রত্যেকটা ডিজিট তুমি কাউন্ট করবা। 9 17 থেকে ছোট, আবার Fও কিন্তু 17 থেকে ছোট। F মানে কত আমরা শিখে আসছি, এই যে F মানে 15, বাট 11 12 এরকম বেস তো আমরা পড়িনি। নো প্রবলেম, তুমি লিখতেই পারো, অসুবিধা নেই, তোমাকে পরীক্ষা দিতেই পারে। নিচ থেকে দিল, তোমার দেখতে হবে বেস যেটাই থাকুক বেস থেকে ছোট ভেতরে অঙ্কগুলো আছে কিনা।
বা ভেতরে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো বেস থেকে ছোট কিনা এটা দেখলে হয়ে যাবে। ক্লিয়ার? যে 1ও হচ্ছে 11 থেকে ছোট, আবার এ মানে 10, এ মানে কি 10 মুখস্থ করে ফেলবে, এ মানে 10, বি মানে 11 মুখস্থ করে ফেলতে হবে, আর এ হচ্ছে কি 11 থেকে ছোট, মানে এ মানে 10 ছোট, সো এটা কারেক্ট। ঠিক আছে? সিমিলারলি তোমাদের যদি আমি আরেকটা বলি, ধরো তোমাদেরকে এরকম বলা হলো, ধরো তোমাদেরকে বলা হলো 9 ধরো এফ, হ্যাঁ 9F, ধরো এটার বেস দিল 17, আমরা 17কে পড়ি নাই, তাহলে এফ হচ্ছে কি 17 থেকে ছোট, তাহলে এটা কারেক্ট। ব্যাপারগুলো কিন্তু একদম ক্লিয়ার হইতে হবে, মানে এমন না তোমার কোনো কনফিউশন থাকা যাবে না, কোনো ডাউট থাকা যাবে না। ক্লিয়ার? সো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টা, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এবং এখানে বেস কেন হয়? বেস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে আমরা বলছি ওই সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে? যেমন এখানে দেখো, তুমি 0 থেকে ধরো তোমাকে আমি দিলাম ধরো 8 পর্যন্ত, তোমাকে যদি বলা হয় 0 থেকে 8 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8, এটার বেস কত? তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। 0 থেকে 8 পর্যন্ত হিসাব করলে 9টা অঙ্ক হয়, 0 থেকে 8 পর্যন্ত হিসাব করো 9টা, তাহলে এটার বেস কত হবে? 9। তার মানে কোনো সংখ্যা পদ্ধতির বেস বের করার নিয়ম হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো চিহ্ন আছে, মৌলিক চিহ্ন, তাদের সমষ্টিটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। ক্লিয়ার? সো আজকের লেকচার হচ্ছে আমরা পজিশনাল সংখ্যার আরও কিছু বিষয় দেখলাম। আমরা দেখলাম যে আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি দেখলাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে আমাদের, এগুলোর বাইরেও কিন্তু নিচ থেকে সংখ্যা পদ্ধতি বানানো যায়। সেক্ষেত্রে বেসগুলো হচ্ছে আমরা হিসাব করব, আমাদের রেঞ্জের উপরে ভিত্তি করে আমরা কি করব, আমাদের যেই বেসটা সেটা হিসাব করব। যেমন 0 থেকে 8 পর্যন্ত আমাদেরকে দিল, 0 থেকে 8 মানে হচ্ছে কত, টোটাল হিসাব করে 0 1 2 3 4 5 6 7 8, মোট 9টা, সেটার বেস হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 9। ক্লিয়ার? সো আমি আরও কিছু বিষয় এই ক্লাসে, এই লেকচারে হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আমি বললাম যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ছাড়াও আরও বিভিন্ন সংখ্যা পদ্ধতি তোমাকে নিচ থেকে দিতে পারে। এটা তো ওয়ারি হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট রেঞ্জটা হিসাব করে 0 থেকে কত দেওয়া আছে সেটা হিসাব করে তুমি কি করে দিবে, বেসটা লিখে ফেলবে, বা বেসটা হচ্ছে তুমি বের করে ফেলবে। অথবা তুমি দেখবে যদি কোনো বেস দেওয়া থাকে, যে বেসটা নিচে দেওয়া থাকবে সংখ্যার নিচে, সেই বেস থেকে ভেতরের ডিজিটগুলো, প্রত্যেকটা ডিজিট ছোট কিনা সে বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবে। যেমন তোমাদেরকে আমি আরেকটা ছোট করে বলে দেন শেষ করে দিচ্ছি। দেখো 8 7, ধরো এখানে বাইরে বেস দেওয়া আছে কত? বেস দেওয়া আছে 8। তোমাকে যদি বলা হয় এটা কি সঠিক, তুমি দেখবা যে এখানে বেস দেওয়া আছে 8, মানে 87, এটার বেস হচ্ছে কত? 8। ঠিক আছে? সো 8 আমরা দেখতে পাচ্ছি বেস থেকে, আমরা জানি সবসময় বেস থেকে ছোট হবে, বেস থেকে অলওয়েজ কী হবে? ছোট হতে হবে। বেসের সমানও হওয়া যাবে না, বেস থেকে বড়ও হওয়া যাবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে বেসের সমান আছে, এটা হবে না, এটা ভুল। বেসের সমান বা বেশি ভেতরে ডিজিটগুলো থাকতে পারবে না, তাহলে 8 হচ্ছে কি বেসের সমান, হবে না। 7 যদিও ছোট, বাট 8 তো বেসের সমান, তাহলে এটা হবে না। যদি এমন থাকতো এখানে, ধরো এখানে 87, এখানে যদি বেস 9 দিত, এটা কারেক্ট। কারণ দেখো 9 বেস থেকে 8ও ছোট, 7ও ছোট, প্রত্যেকটা অঙ্কই কিন্তু বেস থেকে ছোট, প্রত্যেকটা অঙ্ক হিসাব করবা, এটা কারেক্ট। ক্লিয়ার? সো বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 3 স্টার দেওয়া আছে, অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে হচ্ছে আমাদের MCQ আসবে, CQ আসবে। আজকের ক্লাস পর্যন্ত, অর্থাৎ আজকে লেকচার 3 পর্যন্ত তোমাদের বেসিকগুলো আমি ক্লিয়ার করে ফেললাম। সংখ্যা পদ্ধতির উপরে যেই বেসিক নলেজটা আমাদের দরকার, যেগুলো না থাকলে আমরা পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করব বা অনেক বিষয় বুঝতে আমাদের অসুবিধা হবে, সেই বিষয়গুলোর কারণে আজকে লেকচার পর্যন্ত আমরা যে বেসিক বিষয়গুলো সংখ্যা পদ্ধতি নিয়ে, মানে যেই সংখ্যাগুলো আছে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে 4টা প্রকার আছে, বা 4টার বাইরে যদি আসে, বা বেসের যদি কোনো পার্থক্য আমাদেরকে করে দেয়, সেই বিষয়গুলো আমরা কীভাবে সলভ করবো বা কীভাবে বুঝবো, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বললাম। সো পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো দেখছো, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।